আমরা কি করতে পারবো? ভারতের নুইসেন্স ক্রিয়েট করতে পারবো। বাংলাদেশ একটা 3000 মাইল বর্গ কিলোমিটারের বর্ডার, এটা অশান্ত থাকলে ভারতের জন্য তীব্র অ্যানোয়েন্স হবে। বাংলাদেশ দিয়ে ভারতের মেইনল্যান্ডে ডিস্টারবেন্স হবে, ভারতের দুর্ভিক্ষ হবে, এটা হবে না। ভারত যেই একটা আনইভেন রিলেশনশিপ বাংলাদেশের সাথে তৈরি করেছে, একদম শামসুজ্জামান দুদুভাই যেটা বলছিলেন সেই শুরু থেকে, এই সম্পর্কে এখন এসে যেই মেঘের ঘনঘটা বলছেন তারাই সম্পর্কে, সেটি আমরা দুদুভাই যেটি বলছিলেন যে তাদের জন্য যদি কাটে তাদের বিষয়, আসলে এই জায়গাটায় তারাও বলছে যে এই সম্পর্ক উন্নয়নে তারা আগ্রহী, কিন্তু নমুনা কি দেখছি আমরা? দেখুন, বিক্রম মিস্ত্রি এবং জসীমউদ্দিন সাহেবদের স্পিচ থেকে যেটা আমরা দেখলাম, তারা বলেছে ফ্রি ফ্রাঙ্ক ক্যান্ডিড ডিসকাশন হয়েছে একদম। এবং যে ফ্যাক্টটা দুদুভাইও বললেন যে যেখানে বাংলাদেশের ত্রিপুরা হাইকমিশন বন্ধ হয়ে গেছে, ক্যালকাটা বন্ধ হয়ে গেছে, দিল্লি বন্ধ, হই হই অবস্থা, সেখানে বিক্রম মিস্ত্রির বাংলাদেশে এই প্রি শিডিউল প্রোগ্রামে আসাটাই একটা ইঙ্গিতবাহী। এবং বাংলাদেশ খুব নাইসলি ওনার সাথে হ্যান্ডেল করছে, মর্যাদার সাথে। অ্যাট দ্য সেম টাইম আমাদের কনসার্নগুলো তুলে ধরা হয়েছে, যদিও অনেকগুলো কনসার্ন বলা হয়েছে, তিস্তা নদী, বর্ডার কিলিং, আমি নিজেও এটা কন্ডেম করি। আর অনেক কিছু ইস্যু আসছে। মুখ্য ইস্যু হচ্ছে ভিসা। মুখ্য ইস্যু যেটা আমাদেরকে কনসার্ন হওয়া উচিত, ভিসা এবং বর্ডার বন্ধ। বাংলাদেশ এখন এই মুহূর্তে অবরুদ্ধ, কার্যত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সমস্ত বর্ডার বন্ধ, কোনো গাড়ি যাচ্ছে না, কোনো গাড়ি আসছে না। 30 লাখ ভিসা বাংলাদেশ পেত, এটার একটা বেনিফিট ইন্ডিয়াও পেত, এটা একটা বেনিফিট বাংলাদেশও পেত। যেহেতু আমাদের আর কোনো প্রতিবেশী দেশ নেই, আমাদের এই বেনিফিটটা অন্য কোনো দেশ থেকে নেওয়ার সুযোগ নেই। 30 লাখ লোক পাকিস্তানে গিয়ে বাংলাদেশের কোনো উপকার হবে না, 30 লাখ লোক চায়না গিয়েও বাংলাদেশের কোনো উপকার হবে না। কিন্তু ইন্ডিয়াতে গিয়ে খুব কম খরচে চিকিৎসা, ভ্রমণ টমন করতে পারে, এতে ভারতেরও কিছু উপকার হয়। বিশেষ করে ক্যালকাটা মার্কুইস স্ট্রিট জেগে থাকে বাংলাদেশের উপরে টোটালি। বিশাল ভারতে এটা এমন কিছু না। ম্যাক্সিমাম আমেরিকানভাবে যে আমেরিকাই সারা বিশ্ব, ম্যাক্সিমাম বাঙালিভাবে ক্যালকাটাই ভারত। ক্যালকাটার বাইরেও বিশাল ভারত আছে। যেটি হয়েছিল, যেটি ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের রাগ ক্ষোভ, সেটা হচ্ছে ভারত আওয়ামী লীগ ছাড়া কিছু বুঝতে চায় না। এটাও পুরোপুরি সত্য না। 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পরে 28শে আগস্ট কিন্তু ওই সরকারকে ভারত স্বীকৃতি দিয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে জিয়াউর রহমান কিন্তু ভারতে গিয়েছিল মোবারকজি দেশাইয়ের সময়। এরশাদ যখন ছিলেন তখনও চায়না, ইন্ডিয়া, আরব, ইউএসএ সব মিলিয়ে একটা রিলেশন ছিল। যেটি ঘটেছে 15 বছরে 3টি বিতর্কিত ইলেকশনের সময় ভারত নিশ্চুপ ছিল। যেহেতু প্রতিবেশী একটি বড় দেশ এবং যার উপর আমরা স্বীকার করি না করি অনেক কিছু নির্ভর করে, বিএনপি জামাত স্বাভাবিকভাবেই ভেবেছিল যে এটা নিয়ে ভারত একটি উষ্মা প্রকাশ করবে অথবা আওয়ামী লীগ সরকারকে চাপ প্রয়োগ করবে যে সুষ্ঠু নির্বাচন করেন। ঠিক সেই জায়গায় ভারতের প্রতি তাদের রাগ থাকাটা খুবই স্বাভাবিক এবং খুবই যৌক্তিক। বিকল্প কি খুব বেশি কিছু আছে? খুব পলিটিক্যালি দেখলে খুব বেশি বিকল্প বাংলাদেশের নাই। ভারতেরও আমরা কি করতে পারবো? ভারতের নুইসেন্স ক্রিয়েট করতে পারবো। বাংলাদেশ একটা 3000 মাইল বর্গ কিলোমিটারের বর্ডার, এটা অশান্ত থাকলে ভারতের জন্য তীব্র অ্যানোয়েন্স হবে। বাংলাদেশ দিয়ে ভারতের মেইনল্যান্ডে ডিস্টারবেন্স হবে, ভারতের দুর্ভিক্ষ হবে, এটা হবে না। কিন্তু বাংলাদেশের দুর্ভিক্ষ হতে পারে। তার মানে এই না যে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ভারতের কাছে নতজানু হব, এটার প্রশ্নই আসে না। এই নতজানু হওয়ার কথাটা 7-8 দিন ধরে আসলো কোত্থেকে, কেন আনা হলো? আমি তো এইটা আনার কোনো কারণ পাই না। ভারত কি 1 ইঞ্চি জমিতে ঢুকেছে বা ঢুকবে? ইমতিয়াজ স্যার আছেন, আরও অনেকেই বলেছে বাংলাদেশ ভারত কখনো সম্মুখ যুদ্ধ হবে না। 2 কান্ট্রির কেউ এটা এফোর্ড করতে পারে না। কিন্তু ভিসা বন্ধ থাকলে, বর্ডার বন্ধ থাকলে বাংলাদেশের ফুড ক্রাইসিসটা বাড়বে, বাণিজ্যে এফেক্ট হবে এবং সারা বিশ্বের অনেক দেশ বাংলাদেশে ইনভেস্ট করবে না, যে দেশটা থেকে বের হওয়ার উপায় নেই। সেক্ষেত্রে চাইনিজ অনেক ইনভেস্টমেন্ট আসতে পারে, পৃথিবীর অনেক দেশে, নেপালে আসছে, অনেক দেশে আসছে। প্রবলেম হচ্ছে 75 পরবর্তী সময় ইউএসএ এবং ইন্ডিয়ার মধ্যে যে বৈরিতা ছিল বিকজ অফ কোল্ড ওয়ার, এখন সেই বৈরিতা নাই। অতিরিক্ত চাইনিজ ইনভেস্টমেন্ট বা চাইনিজ ইনভেস্টমেন্ট হলে এই ইস্যুতে ইউএসএ ইন্ডিয়া এক হতে পারে। আবার ট্রাম্পের আবার চাইনিজ ভীতি আছে। আরেকটি জিনিস ঘটেছে, আমরা বলি আমরা চোখে চোখের কথা বলছি, মর্যাদার সাথে কথা বলছি, এগুলোও আমরা বলি। আচ্ছা, বাংলাদেশের পররাষ্ট্র সচিব গেলে কি নরেন্দ্র মোদী সময় দেবেন বলে তো মনে হয় না। কিন্তু মিস্ত্রি সাহেব, বিক্রম মিস্ত্রিকে কিন্তু ডক্টর ইউনূস সময় দিয়েছেন, উইচ ইজ এ ভেরি গুড মুভ। আমি রাইট বলবো, এটা ওয়াইজ মুভ। এবং এটার জন্য হয়তো বা ডেফিনেটলি নরেন্দ্র মোদীর কাছ থেকে কোনো 1-to-1 মেসেজ এখানে আসছে, হয়তো বা ডক্টর ইউনূস সে বিষয়টা তাকে জানানো হয়েছে।
ডক্টর ইউনূসকে তার লাইফ লং নেগোসিয়েশন স্কিল, ডিপ্লোম্যাটিক স্কিল, ইনক্লুশন নিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। উনি যদি একটা পক্ষের কথা শুনে বাংলাদেশের ফেট ডিসিশন নেওয়ার চেষ্টা করেন, তাহলে ফেট অ্যাকমপ্লিশ হয়ে যাবে, খারাপ দিকে চলে যাবে। উনি যদি মনে করেন যে আওয়ামী লীগ তাকে টর্চার করেছে, তাকে ডিস্টার্ব করেছে, তখনও ভারত নিশ্চুপ ছিল, ভারতের সাথে সম্পর্ক রাখবো না, এইটা উনি ওনার ওতের সাথে যাবে না। ওনার এত হচ্ছে দেশের মঙ্গল, জনগণের মঙ্গল এবং সকলকে নিয়ে চলা। হ্যাঁ, তার মানে এই না যে তিনি হত্যাকারীকে পাশে বসাবেন, তার মানে এই না যিনি ব্যাংক লুটকারীকে পাশে বসাবেন। এই সিলেক্টিভ ক্যাটাগরি বাদ দিলে বাকি সবাইকে নিয়েই ওনার আলোচনা করতে হবে। উনি যদি এক সাইড আলোচনা করেন, তাহলে এক সাইডের পলিসি উনি শুনবেন। এটা আবার অনেক ক্ষেত্রে পলিটিক্যাল টেকনিকও হয়, যে কেউ কিছু করতে চাইলে সেটা অন্য কারো দিয়ে বলিয়ে বলে যে ওনারা বলেছে তাই আমি করেছি। ইউনূস স্যারকে অবশ্যই দেশের স্বার্থে দেখতে হবে। ওনার একটা ছোট ভুলের জন্য বাংলাদেশে 1 লক্ষ লোক মারা যেতে পারে। ওনার একটা ছোট ভুলের কারণে বাংলাদেশে 1 কোটি লোক দরিদ্র থেকে অতি দরিদ্র হতে পারে। পৃথিবীর সব দেশে এমন হয়েছে। ভুলের আভাস কি পাচ্ছেন? না, আভাস পাচ্ছি না, কিন্তু বাংলাদেশে একটা এক্সট্রিম ফোর্স বা আবেগী ফোর্স প্রচণ্ড রকমভাবে সরকারকে ডিকটেট করছে। ভারতেও একটা মিথ্যা প্রোপাগান্ডা মেশিনারি প্রচণ্ডভাবে ভারতকে ডিকটেট করছে। আজকে যদি ভারত বাংলাদেশ অ্যাটাক করে, উগ্রপন্থী হিন্দুরা খুবই খুশি হবে। আবার বাংলাদেশ যদি, এমনও লোক আছে যারা বুঝে না বোঝে ভারতের সাথে যুদ্ধ করে জীবন দিতে রাজি আছে, এমন লোকের সঙ্গে 10-12 লাখ 15 লাখের কম না। লাভ কি হবে? ঠিক ওই আবেগটাকে নিয়ন্ত্রণ করাই তো রাজনীতি। ওই আবেগটাকে কন্ট্রোল করে একটা সলিউশন বের করে নিয়ে আসাই তো রাজনীতি। সেই জায়গাতে আমি মনে করি ডেফিনেটলি ভারতের সাথে খোলা মনে আলোচনা করতে হবে এবং একটা নরেন্দ্র মোদী এবং ইউনূস মিটিং হওয়া প্রয়োজন। আমি মনে করি ভারতের কিছু কনসার্ন থাকতে পারে। একটা হচ্ছে 7 সিস্টার কনসার্ন থাকতে পারে, একটা হচ্ছে বাংলাদেশে প্রচুর পাকিস্তান ইনভলভমেন্ট হলে তারা কনসার্ন হতে পারে, যদি এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু পাকিস্তানের সাথে সমস্যাটা হচ্ছে আফগানিস্তানের সাথে জড়িয়ে যাওয়ার কারণে পাকিস্তান একটা টেরোরিজমের ভিতরে ছিল অনেক দিন। ওই টেরোরিজমটা বাংলাদেশের ট্রান্সপোর্ট হওয়ার সম্ভাবনা আছে, এখনও আছে। সারা পৃথিবীতে টেরোরিজম নতুন জায়গা খুঁজে বের করছে এবং সিরিয়াতে আল কায়দা সরকার গঠন করছে। তো এই সিমটমগুলো দেখলে আমাদেরও কনসার্ন হওয়ার সুযোগ আছে। আমরা তো 70 সালে ফেরত যাব না। আমরা যে বাংলাদেশ আছি এই বাংলাদেশ থাকবো। শুধু একটা জিনিস চাই, সুশাসন চাই, প্রতিষ্ঠান চাই, একটা সুষ্ঠু নির্বাচন চাই।